গুড ইভিনিং গাইজ। তো আমি আজকে আমার হসপিটাল থেকে ব্লগ শুরু করেছি। তো আজকে বেশি পেশেন্ট নেই, তিনটে মাত্র পেশেন্ট আছে। তো হসপিটালে এসেই আমার কাজকর্ম শুরু হয়ে গেছিলো। তো ট্যাব আছে, আমি ট্যাবের মধ্যে পুরো নোটস কমপ্লিট করি, পেশেন্ট ডকুমেন্টেশন সব কিছু। তো ডকুমেন্টস কমপ্লিট করতে করতে আমি আপনাদেরকে একটা কাল রাতের ঘটনা শোনাই। তো কাল রাতে কী হয়েছিল, মানে হুট করেই আমার খুব রাত 1টা নাগাদ পেটে ব্যথা শুরু হয়, আপার অ্যাবডোমেন পেইন। তো এতটাই পেইন বেড়ে গেছিলো যে মানে আমি কোনোভাবেই থাকতে পারছিলাম না। আমি যথারীতি মতন 11টা নাগাদ শুয়ে পড়েছিলাম। তারপরে 1:30 নাগাদ হুট করে এত পেটে ব্যথা, মানে সহ্য করা যায় না। সেই সময়ই আমি জাস্ট র্যাপিডো কোনো রকমে বুক করে আমার রুম থেকে প্রায় 2 মিনিট দূরে নারায়ণা রেগুলার হসপিটাল আছে। তো আমি সেখানে গিয়ে এমার্জেন্সিতে গিয়ে কোনো মতে জাস্ট কী বলবো, মানে খুবই বাজে অবস্থা, মানে বলার মতনই নেই। ভগবান না করে যাতে এরকম কারোর সাথে হোক। তো তারপরে ডক্টর দেখালাম। তো কাল হসপিটালে 2 আওয়ার্স অবজারভেশনের পর আমি জাস্ট ঘরে আসি প্রায় 3:30 নাগাদ। তো সকালবেলা ইনচার্জের কাছে ছুটির জন্য পারমিশন চাইছিলাম, কিন্তু ছুটি দেয়নি, আমাকে আবার ডিউটি আসতে হয়েছে। এই দেখুন, হাতে ব্যান্ডেজ লাগানো আছে। সো টোটাল ক্যানুলা 3টে প্রিক করেছে আমার হাতের মধ্যে, এত হাতে ব্যথা। তবু আমাকে ডিউটিতে আসতে হয়েছে, কারণ মেডিকেল সেট আপে ডিউটি যেতেই হবে। যতই শরীর অসুস্থ থাকুক না কেন, আপনাকে পেশেন্টের জন্য আসতেই হবে, অযথা ছুটি দেওয়া যাবে না। তো শরীর খারাপ থাক না থাক, কোনো বিপদ আসুক, আমাকে হসপিটালে আসতেই হয় ডিউটির জন্য। তো মোটামুটি 8টা নাগাদ আমার ডিউটি শেষ হবে। তারপরে যাই রুমে গিয়ে একটু হালকা পাতলা কিছু খাওয়ার করবো, বেশি রিচ কিছু বানাবো না আজকে। তো আপনাদের সাথে শেয়ার করবো কী বানাচ্ছি না বানাচ্ছি। তো যে কোনো হসপিটালে কোনো প্রসিজার করার পর যা জিনিস ইউজ করা হয়, মানে নেডলস কিংবা তুলো বা যা কিছু ইউজ করা হয় না কেন, সেটাকে বায়োমেডিক্যাল ওয়েস্টে ডিভাইড করতে হয়। তো আমি ওই কাজটাই এখন করছি, সব জিনিসপত্রগুলোকে ডিভাইড করে ডিসকার্ড করছি ডাস্টবিনে। তো মোটামুটি আমার ডিসকার্ড করা হয়ে গেল। তো এখন এই যে নুডলসটাকে, ক্যাপটাকে তুলে নিয়ে ট্যাপটাকে আলাদা করে নুডলসটাকে আলাদা করে ডিসকার্ড করলাম। তো যে কোনো জিনিস এইভাবে ডিসকার্ড করার পর আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হয়। আর তো হ্যান্ড ওয়াশের 7টি পদ্ধতি আছে কীভাবে করতে হয়। তো যে কোনো হসপিটাল সেটাতে আপনি এটা দেখতে পারবেন, যে নার্সিং কিংবা ডক্টর সবাইকে এইভাবে হাত ধোয়ার প্র্যাকটিস করতে হয় অ্যাটলিস্ট 1 মিনিট। তো আমিও সেটাই করছিলাম, মাঝে মাঝে ভুলে যাই, তার জন্য আবার চেক করে করে করছিলাম যে পদ্ধতিটা ঠিক হচ্ছে কি না। তো মোটামুটি 60 সেকেন্ডের মতন করতে হয়। তো এরই মাঝখানে কোনো এক সিস্টার আমাকে ডাকছিল, ওই জন্য একবার পিছন করে তাকালাম, বলে তাড়াতাড়ি করে হাতটা মুছে নিয়ে টিস্যুটা ডিসকার্ড করে আমি আবার নোট লেখা শুরু করলাম, কারণ মোটামুটি 7:30 বেজে গেছে। তো আমাকে চার্জ হ্যান্ডওভার লিখতে হয়, যা মেডিসিনস দিলাম সব কিছু কমপ্লিট করে প্রত্যেকটা শিফটিংয়ে চার্জ হ্যান্ডওভার লিখে নেক্সট শিফটের সিস্টারদেরকে হ্যান্ডওভার দিতে হয়। তো মোটামুটি তাড়াতাড়ি করে নিজের লেখালেখি কমপ্লিট করে নিয়ে কিছু নোটস বাকি ছিল, আরও কিছু বাকি ছিল কাজ, সব কিছু কমপ্লিট করে নিয়ে চার্জ হ্যান্ডওভার লিখে নিলাম। আমি ডিউটি থেকে বেরিয়ে র্যাপিডোর জন্য অপেক্ষা করছিলাম। নিয়ে আমি বেরিয়ে পড়েছি। দেখুন চারিদিকে কত বৃষ্টি হয়েছে, মানে উইন্টার সিজনে এখানে বৃষ্টি পড়তে থাকে, এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। নিয়ে আমি বেরিয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, এতটাই ঠান্ডা পড়ছিল যে নিজেকে পুরো ভূতের মতন করে কাভার করে নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে রিং রোড। তো আমি এই রোড দিয়ে যাই না সচরাচর, আমি যখন সাইকেল নিয়ে যাই অন্য দিক দিয়ে যাই। তো এখন আমি এটা মাইসোরের ইন্ডাস্ট্রিয়াল
এরিয়া দিয়ে যাচ্ছি, যেটা পুরোটাই ফাঁকা রাস্তা। তো আমি যেহেতু একা মেয়ে, আমার একা এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না বলে আমি অন্য রাস্তা দিয়ে যাই। তো আমি রুমে এসে গেছি। রুমে এসেই আমি প্রথমেই ভাত আর ডাল চাপিয়ে দিই, রোজ তাই করি, যাতে এর মিডিলে আমি ফ্রেশ হয়ে নিয়ে সব কাজ সেরে নিতে পারি। তো রুমে এসেই প্রথমে ডাল আর ভাতটা করে নিয়েছি। এবার আমি ডালে ছক দেব। তো এবার ডালটাকে হচ্ছে গিয়ে আমি ডাল কাটা দিয়ে ঘেটে নেব। যেহেতু আমার শরীর ভালো ছিল না কাল রাতে, তো আমি আজকে শুধু ডাল আর ভাতই বানাবো, আর কিচ্ছু না। ডালের মধ্যে বেশি কিছু দেয়নি, শুধু একটি টমেটো আর একটু পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ডালটাকে ছক দিয়ে দেব। দেখুন আমি কিভাবে ছক দিই। আমি আলাদা করে ছক দিই না, অন্য পদ্ধতিতে আমি ডালে ছক দিই। তো প্রথমে আমি একটি হাতা নেব। সো হাতার মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য, এক চামচ মতন তেল, একটু কালো জিরা ফোড়ন, সবগুলোকে একসাথে নিয়ে গ্যাসের মধ্যে হিট দেব। গ্যাসটাকে অন করলাম, হালকা হিটে রেখে এবার হাতাটাকে এইভাবে গরম করব। সো দেখতেই পাচ্ছেন হালকা করে ফুটে উঠেছে। তো আমি আরেকটু গরম করব, নাহলে ভালো মতন ছকটা আসবে না। নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই হাতাটাকে ডালের মধ্যে হয়ে গেল। নিয়ে একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হলুদ আগেই আমি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এরপরে একটু গরম করে নেব, তাহলেই হয়ে গেল আমার ডাল। তো রান্না করার পর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে আমি এই একটু বাইরে এসেছি। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কারণ আজকে এখানে খুব বৃষ্টি হয়েছে বলে দেখুন কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ব্লগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড নাইট।